তিন বোন যদি একসাথে কাজ করো তাহলে তার কাজটাও থাকে না, ঠিক না? 2-3 বোন কাজ করা আর বেশি ঝামেলা। তুমি কি করো আরেকজনের বলো? আমি একা একা কাজ করাটা অনেক ভালো, তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর বেশি মানুষ বেশি কাজ। আপু কি করতেছো? কি করবো, রান্না করতেছে, আমি গোছ গাছ করে দিছি, এখন আমি বসে হবে আজকে? রান্না বান্না সব রেডি করে রান্না করতেছি। আর আপু কি করে? আমার হাত জ্বলবো দেখে টেনশন করতেছি যে আমি কি ভর্তা বাটবো নাকি। একটু ভর্তা বাটতে বলছি। তুমি ভর্তা বানাইতে দিছো তো ওই জন্য সে বসে বসে চিন্তা করতেছে মরিচ বাড়বো নাকি বাড়বো না। কিন্তু আমি এগুলা কিন্তু শুকনো মরিচ দিয়ে বানাইতেছি না, তাহলে কি এগুলো যে কাঁচা মরিচের পাকা মরিচ গুলো আছে না, হ্যাঁ। ওগুলা দিয়ে আজকে। আর এগুলো হচ্ছে ছোট ছোট তেলাপিয়া মাছ ভর্তা বানানোর জন্য। এগুলা মাছের ভর্তা হ্যাঁ, মাছের ভর্তা, এগুলো দিয়ে ভর্তা বানালে অনেক মজা লাগে। আর কি কি রান্না হবে আমি জানি না, আমি কাটতে কুটে দিছি শেষ। এখানে কি রান্না হয়েছে? টমেটো দিয়ে একটা মাছ, এগুলো মাছ বোনা। রুই মাছ না? হুম। ডাল, বুট, বেগুনি। আর ওটা ওই পাঙ্গাস মাছ ছোট ছোট করে কাটছস, ওগুলা কি করবি? এগুলো হুম, এগুলো আমি ছোট ছোট করে পিস করেছি। এগুলো আমি তেঁতুল দিয়ে রান্না করবো। এই যে দেখো। পাঙ্গাস মাছ তেল দিয়ে কেমন লাগবো? এত ছোট ছোট করে পিস করছো? হ্যাঁ আমি করেছি, আমার ভালো লাগছে তাই। ভালো লাগবো তেল আমার দিয়ে? মন চাইছে, সেজন্য আমার মন চাইছে তাই আমি তেঁতুল দিয়ে এই পাঙ্গাস মাছগুলো এতগুলো রান্না তেঁতুল করবো। দিছস, টক লাগবো না? না, আমার টক খেতে অনেক ইচ্ছে করছে। আর এই শাক দিয়ে হচ্ছে মাছ না? এই শাকগুলো এই মাছ দিয়ে ভেঙে রান্না করব। আর এখন বুট বাগার দিচ্ছি। রেডি হচ্ছে। বেশি ইফতারি বানাই না, কারণ বেশি খাওয়া হয় না। আর এমনিতে গ্যাস্ট্রিকের সমস্যা সবার, তার জন্য অল্প অল্পই বানাচ্ছি। এই আর কি। অল্প খাওয়াই ভালো, রোজার রোজার দিন বেশিরভাগ থেকে যায়। শাক রান্না করবো আর চপ বানাবো। বেগুন অল্প অল্পই বানাচ্ছি, বেশি বানাই না। সবাই কম কম খায়, কারণ এখন রোজা বেশি হইতেছে, মানে যত বাড়বো ততই খাবারও কমবো। সাথে আর লাউ ছিল, এই যে ডাল দিয়ে। যত বাসি তরকারি আছে সবগুলা মানে সারাদিন খালি বলি যে আমি খামো আমি খামো, ও বলে ওই খাবে। এগুলো সব জাল দিতে দিতে যখন নিয়া ওই ইয়ের ভিতরে নিয়ে ডুলির ভিতরে নিয়ে রাখি, খেতে গেলে পানি খেতে খেতে শেষ, পরে আর এগুলা দেখলে মানে টায়ার্ড হয়ে যায়, আর খেতে ইচ্ছে করে না। সারাদিন খালি বলি যে খাবো খাবো খাবো। তুই বানাই দে আজকে, আমি তো সবসময় বানাই। তোমার উপরে বেশি দায়িত্ব থাকে ভর্তা বানানো আর শাক রান্না, এই দুইটা দায়িত্ব তোমার বেশি থাকে। কারণ তুমি মজা করে ভর্তা বানাতে পারো। হাত বরবো না আজকে, হাত জ্বলবে। তুই একটু একেবারে সুন্দর করে সাজাইয়া তারপরে একে করে এক রান্না। আমি তো সবসময় বানাই, আজকে তুই একটু বানা, আমি দেখ কেমন লাগে বানাই। দৈনিক এভাবে রান্না করি, দৈনিক আমাকে ওরা রান্না করতে দেয়। ওরা দুই বোনের এক বোনও চুলার কাছে আসে না। তোমার রান্না বলতে একটু মজা হয় আমাদের থেকে, জেনে তোমাকে দিই। কারণ তুই হচ্ছিস বাবুর্চি, মজার আমি এমন বাবুর্চি। বাবুর্চি চাই না। না, তোকে দিয়ে সবসময় রান্না করাবো। বদলিয়ে বদলিয়ে রান্না করতে বলি না। না, রান্না করবো একদিন না। বলছি পপিকে রান্না করতে, পপি বলে না আমি পারবো না। ওই আপুকে বলি, আপু বলে না আমিও পারবো না। আসলে কি রান্না সবাই পারে, কিন্তু দেখা গেছে হ্যাঁ হ্যাঁ হাতেরটা বেশি মজার। আমার হাত, আমি হাতে রান্না করলে বেশি একটা মজা লাগে না। আর সবচেয়ে সব সময় মানে হ্যাঁ রান্না করে ঠিক আছে, কিন্তু আমি আর পপি যদি রান্না করি মানে হ্যাঁ এই রান্না পছন্দ না, মানে খুদ ধরবো, ঝগড়াঝাটি করবো। আর হ্যাঁ যদি রান্না করে তখন আমরা যদি খুদ ধরে তখন আমাদেরকে উল্টো বকা দেয়। এই জন্য তুই রান্না কর, তুই খা, সেটাই ভালো। আমরা নীরবে থাকি। পপিকে যেদিন রান্না করতে দেই, গাইস কি বলবো আপনাদেরকে, এত মজা হয়, পপির ওইদিনকার ভাত খেতে যাবো না। এত স্বাদ। মানে তরকারির যেমন তেমন কালার দেখলে স্বাদ মিটে যায়। আর এই আপুকে রান্না করতে দিলে মানে কালার সুন্দর হয় কিন্তু খেতে মজা না। মিথ্যা কথা, সবকিছু না, কিছু কিছু রান্না, কিছু কিছু রান্না মানে একটু নষ্ট হয়ে যায়। আমি ওর থেকে বড় হলে গেছে, মানে আমি রান্নার দিক থেকে একটু কম, কারণ আমি গুছানো গাছানো আর এই সেলাই কাজ বা বিভিন্ন অন্যান্য কাজ করতে পারি, কিন্তু রান্না বান্নার দিকে আমি কম। তো ও বেশি রান্না করে। লবণ কম হয়েছে, হলুদ বেশি হয়ে গেছে, মরিচটা বেশি দিয়ে দেখো, মানে ও নেই আর খুব ধরা হয়েছে না, এমনই রান্না ও করতে খুদ ধরে দেখে ওরে দিই না রান্না করতে। বেশি মজা হয়। মেহমান আসলে বাড়িতে আমার এই মেয়েটা আপু রেখে, মানে বড় বোন রেখে সে যত রান্না করে কেমন হয়েছে। মানে আমরা ভুল কাজটা না দিই। আমাকে রান্না করতে দাও, আমাকে রান্না করতে দেয়, তাই আমি রান্না করি। যাও রোজার মাস রান্না করবো, সব পাবো। ভুল কাজ আমরাই করে দিই, তুমি কি একলা আসো? আমরাও তো করি।
রোজার মাসে উত্তম করে রান্না করে খাওয়াইলে আমি আরো দোয়া পাবো, সব পাবো। হ্যাঁ, আমার ইনশাআল্লাহ। পরে তোর জন্য বেশি বেশি দোয়া করবো, যাতে তুই বেশি বেশি মানে আরো বেশি বেশি করে রান্না করতে পারো, সেই জন্য তোর জন্য আর দোয়া করবো। বেশি বেশি রান্নার স্বাদ হবে। তোর শরীর যাতে আল্লাহ সুস্থ সবল রাখে, যাতে বেশি করে রান্না করে খাইতে পারো, আমরা যেন অসুস্থ থাকি যাতে রান্না না কারণ করতে এই যে একটা মজার খাবার আমি নিজে থেকে বানাইছি, এটা কিন্তু কেউ খায় না, আমি নিজে আবিষ্কার করছি। তো দেখবেন গাইস, এটা রান্না করার পরে ওরা দুলো মানে লাভ দিয়ে চলে আসবে। অবশ্যই আসলে ওর হাতে রান্না মজা। অবশ্যই। আর যদি তোমার এই মাছ তরকারির সাথে যদি তেঁতুল না দিয়ে যদি কাঁচা আম দিতাম তাহলে তো আরো না, তেঁতুল দিয়ে একসাথে আর আম দিয়ে একসাথে।